বড়ফিরে দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমান, মা নিশ্চয় আপনার মাঝে কোন ভুল আছে, সেই ভুলের কারণে আমি জমিনও আল্লাহ আল্লাহ করতে আরাম হয়ে গেলাম। আল্লাহর গোলামি করতে ভালো লাগে না, মনের মধ্যে শান্তি হয় না। ও মা কোন ভুল করলাই কইলা? ও বাবা আব্দুল কাদের, আমার জীবনের মধ্যে কোনো ভুল নাই বলে না। আমি আব্দুল কাদের ছোট, তোমার প্রথম জবানার ইতিহাস তুমি তালাশ করো, নিশ্চয় তোমার মধ্যে কোনো ভুল আছে গো মা। মায়ে যখন তত্ত্ব চালাই, মায়ে তুগানি আরম্ভ করো, ও সময় কইলা বাবা রে আমার জীবনের মধ্যে একটা ভুল ধরা পড়লো। বলে কোন ভুল? বলে ও বাবা আমার প্রতিবেশী একজন মহিলায় একদিন একটা গাইয়াগির বোতল আনিয়া আমার কাছে আমানত রাখলা। ও বাবা আব্দুল কাদের, সেই সময় তুমি আব্দুল কাদের আমি মায়ের গর্ভে ছিলাই, তখন আমার মনে হইল গাইয়াগি কোন জিনিসটা জমিনত দেখলাম না। ও বাবা আব্দুল কাদের, এই গাইয়াগির ফেনাটা বেলা ইজাজতে খুলিয়া আমি মায় না খোলা গাইয়া ওলা টান মারলাম। ও যে ভুল করলাম আর আমার জীবনে কোনো ভুল নাই। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমায়, ও মা ও যে আপনি জমিনের মধ্যে যে ভুল করলাই, এই ভুলের কারণে আমি আব্দুল কাদেরের অসুবিধা। ও মা আর জমিনত দেরি করিও না, তাড়াতাড়ি আল্লাহর দরবারে তওবা করিলাও, আল্লাহ তোমারে মাফ করিয়া দিবা। আর তোমার কারণে আমি আব্দুল কাদেরের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। সামান্য খালি ওলা শ্বাস লইছিলাম, আমরা তো কত হারাম আল্লাহ শান্তি করেন অত না, কত হারাম খাইতে আফসোস লাগে। আসিবার মাত নাই, সমস্ত দিন বন্দায় আল্লাহ আল্লাহ করবো, আর যদি একটা জিনিস হারাম খালি ঢুকাইলা বন্দা সব বরবাদ হয়েছে। অলি আল্লাহ যারা হকানি আউলিয়াই কেরাম হল যারা, এরার জমিনও কোনো ডর নাই, কবরও কোনো ডর নাই, কামতর ময়দানে কোনো ডর নাই, কোনো ভয় নাই। কামতর ময়দান আউলিয়াই কেরাম হলের কোনো ডর ভয় থাকতো নাই। এর কারণে আমার বাবা হল দুনিয়া জমিনের মধ্যে আপনি উপার্জন করবাই, হালাল উপার্জন করো, ব্যবসা বাণিজ্য করবাই, হালাল তরিকায় তিজারত করিয়া যাও। জমিনের মধ্যে তোমার বিবিরে, তোমার সন্তানাদিরে জমিনের মধ্যে খাদ্য খাওয়াইবাই, সেটা জমিনও হালাল খাওয়াও। এই হালাল খাওয়ানির কারণে তোমার সন্তানাদি জমিনও দিনদারি সন্তান হইবা। প্রত্যেকের বাড়ি জানলাই দুইজন হলিবিদান খরচ, এই দুইজন হইলা আমাদের মা এবং বাবা ওলা নাই। মা এবং বাবা প্রত্যেকের বাড়ি দুইজন হলি, একজন হইলে আমাদের মা জননী, আরেকজন হইলে আমাদের বাবা জান। এর কারণে আমার বাইরে জোয়ান জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিনও করিয়া যাও, আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে তোমার বাদশা বানাইবা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। কার ইবাদত? আল্লাহর ইবাদত। ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিসে তুমি তাই শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর দুই নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। মা বাবা যদি সন্তানের জন্য নেক দোয়া দেন, মা বাবার সন্তানের জন্য নেক দোয়া দিয়া দে, তোমার জীবন উজালা হয়ে যাইব। বন্দা জমিনের মধ্যে বলি আল্লাহ হইবা, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। মা বাবার দোয়া করলে কাম লাগেনি? যত অলি আল্লাহ হলইছই এরার অতীতর জীবন দেখো, ইতিহাস দেখো, এটা একমাত্র মার দোয়া, বাপর দোয়া, এই দোয়া টাকার কারণে আল্লাহ দুনিয়া আখিরাত তো তারারে বাদশা বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। হক্কানি ওলি আল্লাহ যারা হইবা,
এরা দুনিয়ার জমিন সুসংবাদ কিয়ামতের ময়দানে খুশখবরি আছে। কারণ আপনি মারা যাইবাই, আমি দুনিয়া তলে মারা যাইব। মারা যাওয়ার সময় মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম আমরা সামনে আইবাই বানানি। হযরতে আজরাইল মানুষরে সালাম করেননি, কোন মানুষরে হযরতে আজরাইল সালাম করেন, আর কোন মানুষ আসেনি রে হযরতে আজরাইল আলাইহিস সালামের সালাম করেন না, করেননি। আজরাইল আলাইহিস সালামে মানুষরে সালাম করেননি, सलाम करें। मरने के बाद क्या होगा? किताबर मध्य हजरत मौलाना आशिक इलाही बुलंद शौरिया लोग ईमानदार मुमिन मुसलमान हक्कानी वली अल्लाह যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ওই সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আবার পরে ফরমাইল আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, ও আল্লাহর মায়ার বান্দা, ও আল্লাহর ওলি, আমি আজরাইল তোমার সালাম করলাম। আল্লাহর হুকুম হইছে তোমার দুনিয়ার জীবন তো নে, আখিরাতের জীবনটা ভালো হই যাক। ও আল্লাহর বান্দা রেডি হই যাও, আমি আজরাইল এখন তোমার জানটা হরণ করিলাই। ওলি আল্লাহ দাঁড়াইবা হযরতে আজরাইল আলাইহিস সালামে সালাম করবা, জানি আজরাইলে সালাম করবা। বন্দার মরণের সময় কোনো অসুবিধা হইতো নাই, কবরের মধ্যে কোনো অসুবিধা হইতো নাই রে, কিয়ামতের ময়দানে কোনো অসুবিধা হইতো নাই। এর কারণে জমিনের মধ্যে ওলা বাটে আমরা আল্লাহ আল্লাহ করিয়া যাইতাম, যে আল্লাহ আল্লাহ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমরার উপরে খুশি রাজি হয়ে যায়। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে তোমরা জমিনে কোনো মানুষরে ডরাইও না, দুনিয়ার জমিনে কোনো মানুষরে ভয় করিও না, একমাত্র আমি মনির রব্বুল আলামিন ডরাও। আরে ডরাইতাম, দুনিয়ার জমিনে কোনো মানুষরে ডরাইও না, দুনিয়ার জমিনে ভয় করিও না, একমাত্র আমি আল্লাহরে ডরাও। যে বন্দায় জমিন আল্লাহরে ডরায়, বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দে। এর জন্য আমার বুজুর্গণ ওলি আল্লাহ দ্বারা যাইও, আউলিয়ায়ে কেরাম দ্বারা যাইও, যত বেশি বইবাই আল্লাহর মকবুল ওলির খাস্তনে ফায়দা পাইবা। সুবহানাল্লাহ। আর সাধারণ কোন মাইয়িতুর দ্বারা বইবাই, সাধারণ কোন মরতে গেলার কবর দ্বারা বইবাই, যত সময় পড়াশোনা করবাই তোমার খাস্তনে মুর্দা ফায়দা পাইবা। আর ওলি আল্লাহ দ্বারা বইবাই, আউলিয়ায়ে কেরাম ওগুলোর খাস্তনে ফয়জ মিলে। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ দরবারে যাইও, আউলিয়ায়ে কেরাম ওসিলা দরিয়া দোয়া করিও রে, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। আমি আগেও কইছি প্রত্যেকের বাড়ির মধ্যে আল্লাহ দুইজন ওলি দান করছে, একজন হইল আমাদের মা জননী, অপরজন হইল আমাদের বাবা জান। জমিনের মধ্যে একজন ওলি আসলা, যে ওলির নাম হইল হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি। নাম জানা আছে? নাম কিটা? হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলি আল্লাহ। তার জমানায় দেখা যায় একবার জমিনের মধ্যে মেঘ হইলাম, মেঘ বন্ধ হয়ে গেছে, মানুষের বড় কষ্ট, জন্তু জানোয়ার যারা আছে জন্তু জানোয়ারেরও বড় কষ্ট। এখনো তো কিছুই না, প্রায় জায়গাত আছে নানি ফুসকুন্নি হুকাইয়া আসছে, অথই না আরো থোড়া বাদে মানুষে হবাড়ির হুরকিত গিয়া গোসল করা লাগবো। মা বই নকলে খালি খৈলা দি পানি বইতে বইতে শেষ। কারণ কিতা খরা আইছে, এও তাইছে পানি হুকাই যায়, এই সময় জন্তু জানোয়ারেরও বড় কষ্ট। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির জমানায় কয়েকদিন হয়ে গেল জমিনও মেঘ হয় না, হাজার হাজার মানুষের কষ্ট, জন্তু জানোয়ারের কষ্ট। মানুষে পরামর্শ করলা রে আল্লাহর কাছে দোয়া করতে লাগবো, নতুবা আল্লাহ জমিনও মেঘ দিতা নাই। মেঘ হইল রহমতুল্লাহ নাই, মেঘ হইল রহমত বলে কি করা যায়? বলে খোলা আকাশের নিচে একটা মাঠের মধ্যে আমরা সিন্নির ইন্তজাম করি, আর নিজামউদ্দিন আউলিয়া টানে আনিয়া দোয়া করাইমু। আমরার বিশ্বাস হইল আল্লাহ জমিনের মধ্যে মেঘ দিয়া দিলাইবা, জমিনও মেঘ দিলাইবা।
কোনো সময় দানবে মারায় না, আগে আগে আইতো বা কলেরা আইতো, তখন বড় বড় অলি আল্লাহ হল আল্লাহর মায়ার বন্দা হলরে আনিয়া মানুষে দোয়া করতা, তওবা ইস্তেগফার করতা। কোনো সময় মেঘ হয় না, এটা মানুষরে আনিয়া দোয়া করাইতা। কোনো সময় ফ্লাড হয়ে গেলে দেশনানি নৌকা বইয়া দোয়া করাইছেন মাতো না, এটা অলি হল। আমার বুজুর্গরা মানুষের পরামর্শ করেন, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির আনিয়া দোয়া করায়। নিজামুদ্দিন আউলিয়া যদি দোয়া করেন আমরা আল্লাহ মেঘ দিলেইবা। মানুষের সমস্ত রেডি করই, বাড়ির মধ্যে ইয়া ফরমাইল আল্লাহর ওলি, ও নিজামুদ্দিন আউলিয়া আমরার এলাকার মধ্যে মেঘর না, মেঘ বন্ধ হয়ে গেছে। মানুষের কষ্ট লগে যন্ত্র জানোয়ারের কষ্ট মারা যাইতরা। আমরা অনুরোধ করিয়া আপনার সামান্য দোয়া করবাই, আল্লাহ জমিনের মধ্যে মেঘ দিয়া দিলাইবা। তোরা দোয়া করবা। তাই হইলা না রে বা আমারে নিও না, আমার জন্য আপনার মাঝে বেজান বালা মানুষ আছে, তুমি তাই দোয়া করিলাম। মানুষে হয় জি না আপনারে আমরা মানছি, আপনি আল্লাহর খাস অলি, আপনি ইয়া দোয়া করে বলে না, আমার তো তুমি তাই দোয়া করলে আরো ভালো হইব। মানে মানুষ না, আপনি আও। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ময়দানে যাই, বিশাল সমাবেশ, হাজার হাজার মানুষ জমাইছেন। মানুষ লইয়া যখন দোয়া করে নাই আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া এই জমিনের মধ্যে আপনি মওলাই মেঘ রহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ মেঘ বন্ধ হইল, মানুষের কষ্ট, যন্ত্র জানোয়ারের কষ্ট। যখন দোয়া করছ দীর্ঘ সময় অতিবাহিত হয়, কিন্তু জমিনের মধ্যে মেঘ তো আর হয় না, মেঘ আর হয় না। মানুষ তো সারা সমান নাই, সমান নেই, সব সমান নাই। আর এক মানুষে একজনরে সবে বালাও হইতা না, কিছু এক দুইজনে খারাপ পাইতা। তখন এর মাঝে কিছু মানুষ আসলা হইলা রে দোয়া যদি আমরাও করতাম, বালা আসলো দিল খুলিয়া করলাম, থানে নিয়া আরো নষ্ট হইলাম। টাটার ওদের মাঝে অত সময় আমরা রে তৌবা করাইলা, দোয়া করাইলা, আর অত বেগর হইতাম নে আমরা যদি খান দিতাম তে হইল। একজন মানুষের হমখে যদি মানুষে সমালোচনা করেন, তখন মানুষের একটা মনের দুর্বলতা হয় না। সমালোচনা তো পিছনেও না, সামনেও না, টান খানো আই গেছে। তখন বুঝি লাইছেন যে আমি জীবনে মানুষের সামনে বেইজ্জত হইছি না, আইজ আমি বেইজ্জত হইলাম, এর পিছনে একটা কারণ আছে। আমার বাবা হল হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি মন দুর্বল হয়ে যায়। মন দুর্বল হইল, মানুষরে জমাইয়া কইলা বাইন রে আমি নিজামুদ্দিনের দোয়া করলাম, আল্লাহ জমিন মেঘ দিছিল না, দীর্ঘ সময় কষ্ট করলাই, সামান্য সময় ধৈর্য ধারণ করো। আমি নিজামুদ্দিন বাড়ি যাই, আবার বাড়ির তনে আইয়া দোয়া করব, আমার মনে হয় আল্লাহ মেঘ দিলাইবা। কিছু হইতরাও মনে হয় বাড়িতে ফানিয়া না যাইতরা, কারণ একজাক টিউবওয়েল আছে না, মা বহিন হলে আগে জগ করে পানি নিয়ে দেওয়া লাগে, বুঝলেন। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি যখন বাড়িতে আইছেন, থান কামরার মধ্যে ঢুকইলা, খেওরর ঘর ঢুকইলা, বিদ্যামা জননী যে ঘরের মধ্যে আরাম করতা, সেই ঘরের মধ্যে গিয়া ঢুকছেন মা জননীর ঘর। মার ঘর ঢুকয়, মার ঘরের চতুর্দিক সাইন, চতুর্দিক সাইন আর খালি খালদয়। আয় আল্লাহ, আইজ আমার মা দুনিয়ার জমিন নাই, এর কারণে আমি জমিনের মধ্যে শর্মিন্দা হইলাম। আয় আল্লাহ, আমার মা যতদিন জমিন ছিল আমি নিজামুদ্দিন কোনোদিন জমিন শর্মিন্দা হইছি না। আয় আল্লাহ, তোমার দরবারও দোয়া করিয়া আমি নিজামুদ্দিন বই সংকট করলাম, এখন আমারে আপনি মওলা ইজ্জতটা বাঁচাই দে। কারণ মা বাবার দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না, হও না সুবহানাল্লাহ। তাই বুঝিলেইছ যে আইজ আমার মা নাই, আমার মা নাই, যে মা না থাকার কারণে আইজ আমি জমিনের শর্মিন্দা হইলাম। ও যুবক সমাজ ভাই,
যারা মা বাবা জমিনে আছেন খেদমত করিয়া দাও রে, তোমার মতন সৌভাগ্যবান মানুষ জমিনও নাই। কারণ তোমার মা বাবা আছে, মা বাবায় তোমার জন্য যে দোয়া করবা আল্লাহ মা বাবার দুয়ারে ঘুরাই দিলাম। ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলি আল্লাহ। মার ঘরের মধ্যে চতুর্দিকে চাই আর দটা নয়ন দি জর জড়াইয়া জল বাইর হইয়া আল্লাহ আই যদি আমার মা জননী জমিন রইতা, আমার মারে কইয়া আমি গেলাম হলে, আমার মায়ের দোয়া করলাম হলে, আপনি মৌলাই তো লগে লগে জমিন মেঘ দিলাই বলে আয় আল্লাহ আইজ আমার মা জমিন নাই, এর কারণে আমি নিজামউদ্দিন জমিনের মধ্যে শর্মিন্দা হইয়া। ও জোয়ান ভাইয়ান রে, যদিও মা বাবা দুনিয়া তুলে বিদায় নেই, মা বাবা বিদায় নেওয়ার পরে কোন জায়গার মধ্যে যাইবাই, যাওয়ার সময় তোমার মার কবর দ্বারো যাও, তোমার বাবার কবর দ্বারো যাও, মা বাবার জিয়ারত করিয়া হইও। মাই আমার ভাই খেয়াল করিও, আল্লাহর দরবার দোয়া করিও, আয় আল্লাহ আমার মা বাবার উসিলা আমারে আপনি মৌলায় সাহায্য ফরমাও। মা বাবা দুনিয়া তুমি বিদায় নেন, মা বাবা বিদায় নেওয়ার পরে সন্তানের অনেক ধরনের লস হয়ে যায়, জমিন লস হয়। অনেক মানুষ জমিন আসেন রে, আল্লাহর বান্দা হজ যায়, উমরা যায়, মা বাবা জমিন থাকলে মা বাবারে কইয়া বন্দায় সালাম করিয়া ঘর তোলে বাইর হয়। আর যদি মা বাবা মারা যায় বন্দা ঘর তোলে বাইর হয়, বন্দা ঘর তোলে বাইর হয়, সকর বালি জোর জড়াইয়া জমিল জাড়ে। আইজ আমি আল্লাহর বাড়ির মেহমান, আল্লাহর বাড়ি যাই আর আমার মা জমিল নাই, আমার বাবা জমিল নাই, আমার মা বাবায় জমিল দেখলা না। বন্দা মার কবর দাঁড়ায়, বাবার কবর দাঁড়ায়, বন্দায় মা বাবার জিয়ারত করিয়া বন্দা বাইর হইয়া যায়। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি মার ঘর বই রইছ, মার ঘর আর জোর জড়াইয়া জমিনের মধ্যে চকুরি চড়ে। আয় আল্লাহ আমার মা জননী যতদিন জমিন ছিল আমি ওয়াজও যাইতাম, দুয়ার মাহফিলও যাইতাম, আমার মারে হইয়া যাইতাম, আমার মায়ে দোয়া করে দায় আল্লাহ আমার খলিদার ডোমা জাদুমণি আমার নিজামউদ্দিন বাইর হইয়া যাইতাম, আমি মায়ের দোয়া করিয়া আমার জাদুরে জমিন শর্মিল দেখাল করিয়া। আয় আল্লাহ আমি হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে রোদের মাঝে আমি ভয় আইলাম, এখন কোন সামান লইয়া যাইতাম। ও সময় মনের মধ্যে আইল রে আমার মা বড় নেককার মহিলা জমিন ছিল, আমার মায়ের জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িতা। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি দেখলাম মা জননী জমিনের মধ্যে নামাজ পড়তাম, তাহাজ্জুদের নামাজ পড়িতে সময় একটু মা শাড়ির একটু মা শরীরের মধ্যে দিয়ে নামাজ পড়িতাম। ওই সময় কইলা রে বাবা আই আমার মা জমিল নাই, আমার মা জমিল নাই, অন্ধকার কবর। আল্লাহ আমি আমার চোখে দেখছি আমার মা জননী ও শাড়ির ডুমা শরীরের মধ্যে দিয়ে জমিন নামাজ পড়তা। আমার মা যদি আপনার কাছে নেককারিনী মহিলা হয়ে যায়, আমি ও শাড়ির ডুমা লইয়া যাইয়া আল্লাহ আমার মার শাড়ির ডুমার উসিলায় আপনি মহলায় জমিনের মধ্যে মেঘ দিয়া দিলাইও। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ময়দানের মধ্যে আইসই, মানুষে বেরিয়েছই, তওবা ইস্তেগফার করিয়া হাত তুলিয়া দোয়া করেন, আয় আল্লাহ আমি নিজামউদ্দিনের ভাই চাই আল্লাহ, আল্লাহ আমার ভাই চাই আল্লাহ, আমার মা বড় নেককার মহিলা জমিল ছিল,
আমার মায় জমিল আপনার কুদরতর কদম সইদা করতা এই শাড়ির তোমার শরীরের মধ্যে দিয়া নামাজ পড়তা আয় আল্লাহ আমার মার শাড়ির তোমার ওসিলা দুনিয়া দোয়া করিয়ার আপনি মওলায় জমিনের মধ্যে মেঘ দিয়া দেও দোয়ার মধ্যে রইছ ও সময় দেখা যায় আল্লাহ মুসলধারে জমিনও বৃষ্টি দিলাইছেন সুবহানাল্লাহ খাওনা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব একজন আশিক জমিন আসলা রে এর নাম হইল হযরতে ওয়াইস করুলি রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনদিন নবীর সামনে আইছিল আমার নবী যখন দুনিয়ার জমিন তুলে বিদায় নিতা আল্লাহর হাবিবে ফরমায় ও আবু বকর মোরাও আমার জুব্বা যেটা আছে রে আমার পাগল ওয়াইস করুনি রে তুমি জান দিয়া দিবা আরে আমার পাগল ওয়াইস করুনি হযরতে আবু বকর মনে হইল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হিজরতের সময় সফর সঙ্গিনী বন্ধু জমিনে আসলাম ইয়া রাসূলুল্লাহ মক্কা শরীফ চলে মদিনা শরীফ গেলাম আমি আবু বকর আপনার সফর সঙ্গী বন্ধু আসলাম ইয়া রাসূলুল্লাহ কত কষ্ট করলাম আর এই ওয়াজ করুনে খেয়ে জীবনে দেখলাম না হযরতে আবু বকর সিদ্দিক এত মায়ার নবীর সফর সঙ্গী বন্ধু আসলা আল্লাহ নবী কইছিল আবু বকর রে তুমি রেডি রইও আমি নবীজি মক্কা শরীফের জমিন আর রইতাম আমারে মক্কা শরীফের আসে মাত্র মক্কা শরীফের আসে জুলুম অত্যাচার হতরা ও বন্ধু আবু বকর রেডি থাকিও আল্লাহর হুকুম হইব আমরা হিজরত করিয়া মক্কা শরীফ ধরে মদিনা শরীফ যাইব আল্লাহর হাবিব আলাইহিস সালাম যেদিন হিজরত করিয়া মক্কা শরীফ ধরে মদিনা শরীফ যাইতা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি খালি দরজার সামনে গেছে ডাক দেওয়া লাগেলা আওয়াজ দেওয়া লাগেলা হযরতে আবু বকর সিদ্দিককে দরজা খুলিয়া বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর আপনার সামনে হাজির আমার নবী ফরমাইন আবু বকর রে আমি নবী দিয়ে ডাক দিলাম না আওয়াজ দিলাম না আমি নবী দিয়ে আইলাম কিরকম বুঝতে পারলাই ইয়া রাসূলুল্লাহ আই দীর্ঘ 6 মাস আই দীর্ঘ 6 মাস হইছে আপনার আবু বকরে সারা রাত বালিশও মাথা লাগাইলা ওটার নাম হইল মায়া ওটার নাম হইল মহব্বত ওটার নাম হইল প্রেম এবং ভালোবাসা হযরতে আবু বকর সিদ্দিকে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন তলে কইছ ও দিন তলে আই দীর্ঘ 6 মাস হইল আমি আবু বকর একটা দিন রাত্রে জমিনে ঘুমাইছিলাম কোন কারণে ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর যদি ঘুমাই যাই আপনি নবীজি আইবাই ডাক দিবাই আমি ঘুমতা ঘুম আপনি নবীর কষ্ট হইব আর আপনি নবীর যদি কষ্ট হই যায় আমি আবু বকরের জীবন বরবাদ হয়ে যাইব এর কারণে আমার বাবা বল ভালো মানুষের লগে সম্পর্ক লাগাই যাও আল্লাহ কিয়ামতের ময়দানে ভালো মানুষের লগে তোমার হাসর করবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে থাকতে ওসিয়ত করিয়া যায় আমি যখন মারা যাইব মারা যাওয়ার পরে জমিনের মধ্যে আমারে গোসল দেওয়াইবাই আমারে কাফনের মাধ্যমে আবৃত করবাই আমার জানাজার নামাজ পড়িবাই কিন্তু আমার কবর রেডি করিও না রে আল্লাহর নবী রওজা শরীফের সামনে আমি আবু বকরের লাশ লইয়া লিয়া রাখি আর খবর লইয়া ইয়া রাসূলুল্লাহ আপনার সবার সঙ্গিনী বন্ধু আবু বকরের জমিনে থাকতে ওসিয়ত করছেন আপনি নবীর দ্বারা ঘুমাইতা আমার বিশ্বাস আছে রে আল্লাহর হাবিবে না করতে নাই যদি আল্লাহর নবী পারমিশন দে আল্লাহর নবীর দ্বারখানো আমারে দাফন করিও আর যদি পারমিশন আয় না আমার নবী যদি আমারে পারমিশন দেন না আমি আবু বকরের জান্নাতুল বাকিতে দাফন করিও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিন
তলে বিদায় নিছয় যখন গোসল দেওয়াইছয় কাফনের মাধ্যমে আবৃত করিয়া জানাজার নামাজ পড়িয়া আল্লাহর হাবিব আলাইহিস সালাম রওজা শরীফের সামনে নিয়ে রাখা হইল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বন্ধু আবু বকর ইরাদ হইল আপনি নবীজি যদি পারমিশন দেও আপনি নবীজির দ্বারা আমরা দাফন করতাম আর যদি পারমিশন দিল না আবু বকরের ওসিয়ত হইল আমরা জান্নাতুল বাকিতে দাফন করতাম আল্লাহর হাবিবর রওজা শরীফ সালাত ও সালাম জানাই আর ইজাজতটা লয় ওই সময় কিতাবের মধ্যে আয় আল্লাহর হাবিবর রওজা শরীফের তালা এমনিতে খুলিয়া যায় আর আওয়াজ আইলো আদখিলিল হাবিবিল হাবিব আর দেরি হইল না রে আমার বন্ধুরে বন্ধুর সঙ্গে মিলাই দাও সুবহানাল্লাহ এর কারণে যারা হজ যায় যারা উমরা যাই ভাই মদিনা শরীফের মধ্যে যাই ভাই আল্লাহর হাবিবের রওজা শরীফ জিয়ারত করিয়া আল্লাহর নবীর রওজা শরীফের বাদে লাগাইল যে কবর এই কবরের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাদে জান কবর এই নইলা মুসলমানের 2 নম্বর খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এর বাদে দেখো ভাই আরেকটা জায়গা কবরের মতন জায়গা রইছে রে এই জায়গার মধ্যে কেউ নাই কাল কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম জমিনে আইবা আখির জামানার নবীর উম্মত হইয়া আইবা ও নবীর উম্মত হইয়া দুনিয়ার জমিন তুমি বিদায় নিবা হযরত ঈসা আলাইহিস সালাম রে সেই জায়গার মধ্যে কবর দেবাইব কাল কিয়ামতের ময়দানে হযরত ঈসা আলাইহিস সালাম রে এই জায়গা তনে আল্লাহর জাতে উঠাইবা সাল্লাল্লাহু عليه وسلم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم এর জন্য আমার জওয়ান ভাই জমিনের মধ্যে মা বাবার খেদমত সেবা করিয়া যাও আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন উজালা বানাইবা আমার নবী ফরমাইল যদি কোনো মানুষ মা বাবার জন্য দোয়া করে না ইজা তারাকা দুআ গালিল ওয়ালিদাইনি আল্লাহু ইয়ালকাতাউ আনহুর রিজক যে মানুষ মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের রিজকের বরকত আল্লাহ উঠাইলাম ও জওয়ান ভাই ধন্যবাদ রে ভাই আল্লাহর ওলির দ্বারা তোমার মা অনেক মা আছেন অনেক বাবা আছেন যে কবরের মধ্যে ওলি আল্লাহ খলতা হয় এই এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয় সুবহানাল্লাহ খার মা বাবার লগে মায়া আছে আত্মলা মারেন ডরা যায় না ডরাইও না হযরতে কাইয়ুম শাহ রহমাতুল্লাহ আলাইহির লগে খার মায়া আছে হাত কান তোলা মারো আল্লাহর মকবুল ওলি জায়গা খানো আরামো আমরা সারা দোয়া করব রে বা মাওলা কাল কিয়ামতের ময়দানে আপনার মকবুল ওলির লগে আসর খান করিও সারাই আমিন একজন মানুষ দেখি আল্লাহর ওলির মুকাম সামান্য খামই ধরে ভাই 2000 টাকা একজন মানুষে দেও বেঙ্গলুরু থেকে তারা কয়জনে মিলিয়া 5350 টাকা আয় আল্লাহ তোমার বান্দা হল আমার বেঙ্গালুর প্রবাসী ভাই আইতে 5000 টাকা দিয়েছিল কবুল করবা আল্লাহ তোমার বান্দা হল হায়াত দাও আপন বিপদ বলা মুসিবত তলে দূর ফরমাও কাল কিয়ামতের ময়দানে আপনার মকবুল ওলির লগে আসর খান করিও সারাই আমিন এর বাদে নাইনি 2000 টাকা ভাই আয় আল্লাহ তোমার বান্দা আমার হাবিব সাহেবের 2000 টাকা রে কবুল করবা আমার হাবিব সাহেবের হায়াত বাড়াও মা বাবা তামাও রে মা ফরিয়াদ দেও কাল কিয়ামতের ময়দানে হযরতে কাইয়ুম শাহ রহমাতুল্লাহ আলাইহির লগে আসর করিও আমিন এর বাদে নাইনি কোনো ভাই কত বাউস আবু ফুলকবির কাছে 30 টাকা আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই
আয়া আবিদুর রহমান হাসি রুটি খাইয়া আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আবিদুর রহমান বড়বুইয়া ভাই 2000 টাকা কবুল ফরমাও তোমার বান্দার হায়াত বাড়াও মার হায়াত রে বাড়াই দেও বাবা জমিনও নাই অন্ধকার কবর বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও আর নাইনি 2000 1000 ধন্যবাদ আচ্ছা 1000 টাকা কয়জন 2000 জবরে বলছি ভাই আমার নাম না আয় আল্লাহ তোমার বন্ধা আমার নজরুল ইসলাম ভাই নগদ 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধার হায়াত বাড়াও মা বাবা তামাম রে মাফ করিয়া দেও যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও ভাই আপনার নাম আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই রশিদ আহমদ ভাই 1000 টাকা কবুল ফরমাও এর বাদে কোন ভাই ও জুয়ান ভাই হাত কান তোলা মারো আমি দোয়া করবো আল্লাহর ওলির উসিলায় এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল করবা আবু বকর আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আবু বকর বড়বুইয়া ভাই 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দেও ও জওয়ান ভাই না খান তোলা মারো না ভাই নাইনি হায় রে হায় অত বাউস অত সবজি আল্লাহর ওলির ও জায়গাখানো দেও না সওয়াব হইব আর সাদাকাত তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর আও ভাই আও সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরিয়া যায় আল্লাহ জমিনও তোমার হায়াত আল্লাহ বাড়াই দিবা মাশাআল্লাহ ভাই নাম কিটা সাবির আহমদ বড়বুইয়া কত বারা কি ধন্যবাদ আত মিলাও যাও আও সোনার সান সাবির আহমদ বড়বুইয়া বাড়ি অনন 2000 5 টাকা খুশি হইছি আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই মা বাবা আছেননি আয় আল্লাহ আমার সাবির আহমদ বড়বুইয়া ভাই 2005 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মার হায়াত বাড়াও বাবা জমিনও নাই অন্ধকার কবর বাবার কবর জান্নাতের বাগান বানাই দিও আরো না তান বাবার রুহে পাগর উপরে আরো 205 টাকা আল্লাহ কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও আয় আল্লাহ আমার ভাই মার হায়াত বাড়িত বেমার কম তোরে দয়াল তোমার বন্দায় আরো 205 টাকা দিয়েছেন কবুল ফরমাও আল্লাহ আমার বাইর পকেটে জমিনও কোনো দিন খালি বানাইও না সারাই খোয়া আমিন এর বাদে কোন ভাই 1000 টাকা দাও ও যুবক ভাই নাইনি উঠো মানু আয় রে হায় উঠো মানু 1000 দিলেও তো 70 টাকা আসলো হিম্মত করি হাত তোলা মারো না যে আমি 1000 টাকা দিমু 1000 আর কিতা লাগবই না বাগর 1 বস্তা ফুলকপি হইলে হইছি হ্যাঁ বললা না আর এবার 1200 কত পয়সা আল্লাহ দিছে না আবার সবজির দাম কমছে বুঝেছি না আমরা তো মাঝে মাঝে লোয়া লাগে আমরা বুধবাই কি বছর সবজির বালা একটা পয়সা আল্লাহ দিছে দেও না আচ্ছা ইয়ে করো ইনো খামো সিমেন্ট লাগবো 100 ব্যাগ সিমেন্ট দাও 100 ব্যাগ 1 ব্যাগ সিমেন্ট দাও দোয়া করমু তোমার যত মুর্দি গান অন্ধকার কবর এই তো শাহ সুফি আব্দুল হবিব ভাই 2000 টাকা দিবা আয় আল্লাহ তোমার বান্দা আমার হবিব ভাই 2000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা তামাম রে মাফ করিয়া দেও কমরুল ইসলাম সাহেব না জি না আমার লিয়াকত আলী ওই লিয়াকত আলী হও তো হদারত ওই সুফি লিয়াকত আলী সাহেব ওই তা কিতা মতো ওয়াজ হয়নি আবো না এখন আর বেশ ওয়াজের কাম নাই আয় আল্লাহ তোমার বান্দা আমার সুফি লিয়াকত আলী সাহেবের 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও বড় ভাই মঈনুদ্দিন সাবে 1 ব্যাগ সিমেন্ট আয়া হায় রে হায় 3-4 বছর এবার ভাইছো বুঝাইছো তোলা তো দিতাই না আমার কাবুল হিসাবে যেমনে কইছেন এক ডেট হয়েছে মানুষ মারি লিছ কারণ আমার তো সেপ্টেম্বর অক্টোবরে ডাইরি শেষ
বুঝেছেন? এখন 2027 বুকিং চলে, সুবহানাল্লাহ হইতাই না। হ্যাঁ, সময় খুব কম সময়ে বেশ মাথা চলে, বুঝেছেন? ওটা লাগে ফাজিল গফ নাই, জলপরির ওয়াজও নাই, বুঝেছেন? ইটা আরেকদিন আইলে করবো ইনশাল্লাহ। সারাই বুঝি আয় আল্লাহ তোমার বন্দা আমার টুকুর গ্রামের বাইরে 500 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও। আমার বড় ভাই মঈনুদ্দিন সাবর 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ মঈনুদ্দিন সাহেব এর বাদে কোন ভাই 1 ব্যাগ সিমেন্ট, ও জুয়ান ভাই এনি রে মাশাআল্লাহ। শাহজাহান বাদশাহ শাহজাহান এমনি থুলাল বাও চাই দেখি সোনার চাঁদ অত সময় কিলা বইলা গতবার 1000 দিছিলে না? ও হেরো বেঙ্গালুর তো আইছো, আচ্ছা আরো 500 দিলেই বা হইব না? আমি দিতাম না, হইব আমি কি দিতাম। আয় আল্লাহ তোমার বন্দা ভাই বেজাননি গুয়ামুরি আনিয়ে দাও। আয় আল্লাহ তোমার বন্দা আমার শাহজাহান ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও, মা বাবা তামাও রে মাফ করে দেও, সারায় খো আমিন। এর বাদে কোন ভাই, ও জওয়ান ভাই আইন 1 ব্যাগ সিমেন্ট দাও রে ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ মুরব্বি জানাব সোনাজুল আলী সাবর 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও, সারায় খো আমিন। এর বাদে আরো 1 ব্যাগ সিমেন্ট, এই খালি মুরব্বি মানুষ মিজা খালি সাবর মা বাবা রুয়ার উপরে 500 টাকা আপনি মোলে কবুল ফরমাও। হারুস আলী সাবর 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। দেও না ও জওয়ান ভাইয়া 1 ব্যাগ সিমেন্ট দেও, দিল কুলিয়া দোয়া করুন, বুঝেছ? দিল কুলিয়া দোয়া করুন। নাই দাঁড়া ভাই আয় আল্লাহ তোমার বন্দা আমার মনা ভাই মনা 500 টাকারে কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত বাড়াও, তোমার বন্দার একজন বইন জমিন তুমি বিদায় নিছ, আল্লাহ তোমার বান্দির কবর জান্নাতের বাগান বানাই দে। ও দাঁড়া ভাই তুমি কিন্তু মাল আর কম, বুঝাইছেন? ও সাইটো মাল আর কম, থোড়া 1-2 জন মানে কম না। ও ভাই খিতা করতা বাড়ি বেশি তাই। আয় আল্লাহ তোমার বন্ধা আমার নাজিমউদ্দিন ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও, আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও, তোমার বন্দার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলিলাও। ও জওয়ান ভাই আইন দেও না তুলা আয় আল্লাহ তোমার বন্দা বাগলেন যার হরর এমাদুল ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও, 1000 টাকা কবুল ফরমাও, আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও, সারায় খো আমিন। মাশাআল্লাহ। এর বাদে আর ও যে আপনার ইমিগ্রেশনও যারা উবাত আসছে এরা কোনটা কইতায় না, অন্য আরো 1-2 ভাইয়ে কই না, লাইন বালা নাই অন্তনে তো 1-2 জনে দিচ্ছেন আর নাই মনে হয় না। আর বলে খাম নাই, কারণ দিল তনে যদি দিন না বলে ওই তো নাই সারায়। আর আইজ যে দেবার শেষ ইলা নাই, খাম আরম্ভ হইলে বহুত মা বই নকলে দিতাম পরামর্শ করিয়া রাইত বা খাইল বিয়ান আছে না, খাইল বিয়ান আছে এটা বেটিন তো মা বই নকলের দেবায় কত 1 কুইন্টাল ফরাসি হয়ে যাব ইনশাল্লাহ, ওই বলেন ওইব। ওদারও আর কোনো ভাই আসেন নেও ভাই 1 ভাই 1 ব্যাগ সিমেন্ট দেও না ভাই, দোয়া করমু আল্লাহ তোমার হকেটে খালি বানাইতা নাই। মনাই মামাই হয় আয় আল্লাহ তোমার বন্দা আমার মনাই মামাই আসো কিতা লাগি হয়। আয় আল্লাহ তোমার বন্দা আমার মনাই মামাই 1000 টাকা কবুল ফরমাও, আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও, কত মানুষের সামনে ইজ্জত বাঁচাইছেন দে দয়াল, আল্লাহ তোমার বন্দারে দুনিয়া খেরা তোলা ইজ্জত এখান বানাও। মাশাআল্লাহ। ওইছে আইছে আইছে দেখছো নি, আও বেটা দেখ রা নাম কি তাম না
আয়ান আমিন মজুমদার মাশাল্লাহ মাশাল্লাহ কোটি মুটি মনা আয়ান আমিন মজুমদারের 500 টাকারে কবুল ফরমাও। এ বাচ্চাগুর হায়াত আপনি বাড়াই দেও, মা বাবা দাদা দাদি নানা নানি খেস আকরাবাত তামাম রে মাফ করিয়া দেও সারাই খো আমিন। মজুমদার তাই বেঙ্গলুরু এক সিমেন্ট দিল আয়াল বেঙ্গালুর তো হাম শহরে ফাটাইবা লাগিলা না, হাম শহরে দিলে তো অন্তনে লইলি তাই আয়াল্লাহ তোমার বন্দা বেঙ্গলোর প্রবাসী আশিকুদ্দিন বাইরে একবার সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও সারাই খো আমিন। আইছেন আবার ওগো তাও করো না, ফোন আইব এখন, এখন সাইলেন্ট করলে বেড়া আর নাই নি দাঁড়া ভাই ভাইয়াই আয় রে অত ওয়াম আল্লাহর অলির লগে অত মায়া অত সুন্দর করি ইসালে সব মহফিল কতরা কত ভালো লাগে। আরো তোলা তোলা দেও না, আরো তোলা তোলা এখন বেগ তাহলে দিলাম। মসজিদর বারিন্দা তো একজনে দিছ না, আল্লাহ দিলে আর দিও না, শেষ সময় আর নষ্ট এক মানেও দিছ না। মসজিদর বারিন্দা তো নেই রাইত রাখিও সবরে আমি চিন হইয়া। আল্লাহ হায়াত দেখ, আমার লোকে দোয়া করবা, আমি আপনারা লোকে দোয়া করবো, উঠা উঠে বিলকুল করবা না। আমার বাদর অতিথি সব তাই নেই হাসছে তা না তো দিবা, প্রত্যেক আলিমর আত্ম তোলা তোলা দিবা, তো সারায় দোয়া করবা ফায়দা হইব। আমার লোকে দোয়া করবা, আমি আপনারা লোকে দোয়া করবো। আল্লাহ বাসাইলে আগামী বছর আরও লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি বহুত দূরই যাওয়া লাগে, দোয়া করবো। আমি মক্তসরে দোয়া করি বিদায় নিতাম। আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন রব্বুল আলামিন আমরা এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলায় দান করবাই, সর্বপ্রথমে আমরা সোনার নবীর খেদমতে পৌঁছাই দেও। আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের মাফ করিয়া দেও। আয় আল্লাহ আপনার মকবুল আলী হযরত কাইয়ুম শাহ রহমতুল্লাহ আলাইহির দরজারে বলুন ফরমাও। আপনার মকবুল অলির উসিলা এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও। আল্লাহ তোমার যত বান্দা বান্দি হলে সদকা করলা কবুল ফরমাও। এক এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মাফ করিয়া দেও। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে করিবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ মুসলমানের বাচ্চাইন দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ আমরা কারণে কোন গেট ওয়াক্টাইলে আপনি মওলায় বুধবারে ছুটাই দেও। অভাবী অখলর অভাবরে দূর ফরমাও, বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আমাদের মধ্যে যত খায় খারবারে ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসল খয়রের বরকত দান ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিম আমরার মধ্যে যত বেমার ইয়া জারি তামামর বেমার রে শিফা দান ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা হলে বড় মায়া করলা রে দয়াল, তোমার বন্দা বান্দিরে দুনিয়া আখিরাত হলা মায়া খান করিলাও। আয় আল্লাহ তোমার বন্দার ঘরে দাওয়াত খাইলাম কবুল ফরমাও। তোমার বন্দার যত মধ্যে গান অন্ধকার কবর হোক আল্লাহ সারারে বেহেশতি খানি খাওয়াইয়া কো সরাইলাও। আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বেরা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ মসজিদ কমিটি, মুকাম কমিটি, যুবক কমিটি তামাম রে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ প্রতি বছর এই মহফিল খান আয়োজন করার তৌফিক আপনি মওলায় দান ফরমাও। আল্লাহ তোমার বন্দা হলরে তোমার হাওলা করলাম কফিল বনি যাও, আমিও তোমার হাওলা আল্লাহ সহি সালামতে জায়গা খালাইন তো আজাইয়া তোমার বন্দা বান্দি হলোর সামনে আলোচনা করার তৌফিক দান করিয়া। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।